যেদিন ক্ষমতার বদল হবে সেদিন সবাই ওদের থুতু দেবে। আওয়ামী লীগ আজ সর্বভাবে সর্বাংশে বিধ্বস্ত। আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার ক্ষমতা নেই। আওয়ামী লীগ কেবলমাত্র সিন্দাবাদের দৈত্যের মতো আপনার ঘাড়ের উপরে চড়েই থাকবে। আপনি ঘাড় ঝাঁকি তাকে ফেলে যদি দিতে না পারেন ও ঘাড়েই থাকবে, নামবে না, কারণ ও জানে নামলে ওর আর বাঁচোয়া নেই। মানুষকে বলতে হবে এ যতদিন আছে ততদিন তোমার কোনো মুক্তি হবে না, কিন্তু ও যখন যাবে তখন আমরা ওয়াদা করছি এই পদ্ধতিতে আমরা তোমার মুক্তি আনতে পারবো, তোমার অবস্থা এখনকার চাইতে ভালো করতে পারবো। সেটা করেছেন মমতা ব্যানার্জি। বাংলাদেশে আজ যে সংকট দেখে অনেকে মনে করে ভাই সব কিছু পচে গেছে, বদলাতে পারবেন না। আমি তাদের বলি একবার ক্ষমতা আমরা পাই, দেখবেন কিরকম রাতারাতি সব কিছু বদলে যাচ্ছে। আমি একদম লিখে দিতে পারি। ভালো কথাই, রিজার্ভের অবস্থা তো খারাপ। আমি চিন্তা রিজার্ভের অবস্থা খারাপ কে বললো? হসপিটালে সবাই বলে। আমি হসপিটালের দারোয়ান পিয়ন তারাও কয় কে বোঝে না রিজার্ভ, আর দারোয়ান পিয়ন সবাই বোঝে রিজার্ভের অবস্থা খুব খারাপ। মানুষ তো জন্মাবার পর থেকেই সংগ্রাম করছে। সরীসৃপ যখনই জন্ম নেয় মায়ের পেট থেকে বেরোবার পরে গুড়গুড় গুড়গুড় করে হাঁটতে হাঁটতে চলে যেতে পারে, কিন্তু মানুষ পারে না। মানুষকে ধরে দাঁড় করাতে হয়, হাঁটা শেখাতে হয়, কথা শেখাতে হয়, লড়াই করতে জানাতে হয়। যখন লিখবে তখন ওরা বসে বলবে আমরা তাকে এক্সপেল করে দিলাম। এরকম দেখেছেন না আওয়ামী লীগ বহিষ্কার করেছে? খবর নিয়ে দেখেন, বহিষ্কার করবার পরের দিন সে ওই মিটিংয়ে ছিল। এরপরে প্রত্যেক দিন দলের সমস্ত কাজকর্মে অংশ নিয়েছে। এদিকে বলে না তাকে তো আমরা সেই কবেই বহিষ্কার করেছি, আর একটা 420 করে। এই 420 পার্টি থেকে আমাদের মুক্ত হতে হবে, আর আমাদেরকে সেই রকম দল বাড়াতে হবে, সেই রকম দল তৈরি করতে হবে। মানুষকে বলতে হবে এই রকম দলই তোমার কল্যাণ করতে পারে। বাকি কেবল ক্ষমতার ধান্দা করে, অর্থের ধান্দা করে, গায়ের জোর করে, গুন্ডামি করে সবাইকে নিজেদেরকে প্রতিষ্ঠা করে, মিথ্যা কথা বলে প্রতিষ্ঠিত করতে চায়, ওই দল তোমাদের কল্যাণের দল নয়। আওয়ামী লীগ আজ সর্বভাবে সর্বাংশে বিধ্বস্ত। আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার ক্ষমতা নেই। আওয়ামী লীগ কেবলমাত্র সিন্দাবাদের দৈত্যের মতো আপনার ঘাড়ের উপরে চড়েই থাকবে। আপনি ঘাড় ঝাঁকি তাকে ফেলে যদি দিতে না পারেন ও ঘাড়েই থাকবে, নামবে না, কারণ ও জানে নামলে ওর আর বাঁচোয়া নেই। অতএব লড়াইটা করতে হবে। আমরা সেই লড়াইয়ের পথে আছি। আমি সরকারের এই কাহিনী সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি না, এই কারণে যে এগুলো এখন সবাই জানে। আমার মাঝে মাঝে মনে হয় ধরেন অনেকগুলো মানুষের সামনে যে বক্তৃতা করি, এই বক্তৃতা করে লাভ কি? ওরা তো সবই জানে। আমি গেছি হসপিটালে, একটা গরিব মানুষের হসপিটাল, ফিজিওথেরাপি করব। যিনি ফিজিওথেরাপি করছেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন স্যার দেশের অবস্থা কি? আমাকে চিনেছে, আমি তাকে চিনি না। আমি বললাম কেন, মোটামুটি ভালোই তো। তিনি আমাকে বলছেন ভালো কথাই, রিজার্ভের অবস্থা তো খারাপ। আমি চিন্তা রিজার্ভের অবস্থা খারাপ কে বললো? হসপিটালে সবাই বলে। আমি হসপিটালের দারোয়ান পিয়ন তারাও কয় কে বোঝে না রিজার্ভ, আর দারোয়ান পিয়ন সবাই বোঝে রিজার্ভের অবস্থা খুব খারাপ। মানুষের কাছে মিডিয়ার কল্যাণে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন খবর যত তাড়াতাড়ি পৌঁছায়, 20 বছর আগে তো তা পৌঁছাতো না। কাজে এখন আমরা যে দল করতে চাইছি সেই দল জনগণ থেকে পিছিয়ে থাকা দল হলে চলবে না। জ্ঞানে, পারফরমেন্সে এবং নিজেদের পরীক্ষায় তাদের চাইতে অগ্রগামী যদি থাকতে না পারেন সেই দল এগিয়ে যেতে পারবে না। কোনো দল একটা সমস্যার মধ্যে পড়ে খালি খাবি খেতে থাকলো, উঠতে পারলো না, সেই দল কোনোদিন উঠতে পারবে না। বরঞ্চ সংকট যত বড় হোক সেই সংকট থেকে বেরিয়ে আসবার পথ আপনাকেই খুঁজে বার করতে হবে। সংকট যত বড়ই হোক, ওই যে বলে না যেখানে সংকট আছে তার সমাধান নিশ্চয়ই আছে, না হলে মানুষের পৃথিবী এগিয়ে গেল কিভাবে? আমরা যখন বলি যে আমাদের সমস্যা এমন, কেউ এরকম বলি না ভাই, না নজরুল ভাই একটু আগে বলছিলেন, অবশ্যই একটা ক্ষোভের কথা বললেন, আর কত সংগ্রাম করব। আর আমি দেখি মানুষ তো জন্মাবার পর থেকেই সংগ্রাম করছে। সরীসৃপ যখনই জন্ম নেয় মায়ের পেট থেকে বেরোবার পরে গুড়গুড় গুড়গুড় করে হাঁটতে হাঁটতে চলে যেতে পারে, কিন্তু মানুষ পারে না। মানুষকে ধরে দাঁড় করাতে হয়, হাঁটা শেখাতে হয়, কথা শেখাতে হয়, লড়াই করতে জানাতে হয়, তাই সে যাতে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে জিততে পারে। মানুষ এটা শিখেছে বলেই বন জঙ্গল থেকে এখন তো মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা করে ফেলেছে। অতএব সংগ্রাম আমাদেরকে করতে হবে।
আর সেই সংগ্রাম করবার জন্য ব্যাপক জনগণকে উদ্বুদ্ধ করতে, ঐক্যবদ্ধ করতে আমরা শুধু এই কথা বলছি যে কেবলমাত্র সরকার চলে যাক এই কথাই যথেষ্ট নয়, বলতে হবে এই সরকার চলে গেলে যে সরকার আসবে সেই সরকারে তোমাদের কল্যাণ হবে। কিভাবে বলবো? আমরা যে কল্যাণ রাষ্ট্র ভাবনা আপনাদের সামনে দিয়েছি, এটা আমাদের ভাবনা, আপনাদেরকেও ভাবতে বলছি। আমার খুব ভালো লাগলো বসে বসে যখন আছি ওখানে, তখন মোস্তফা জামান হায়দার ভাই বললেন, আমি পড়ে দেখলাম, আমার বক্তৃতাতেও বললেন পুঙ্খানুপুঙ্খ পড়েছি, খুবই ভালো হয়েছে, এটা যাতে করা যায় সেরকম করে বলতে হবে। আমি একটা পয়েন্ট বলি, আমাদের দারিদ্র্যের শেষটাই, আমাদের উন্নতি হচ্ছে মানে কি, মুষ্টিমেয় কিছু লোক যার 1000 টাকা ছিল তার কোটি টাকা হয়েছে, আর দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছে। আমি এই দরিদ্র মানুষকে বাঁচাতে চাই, তাই বলছি 6 কোটি মানুষকে 1000 করে টাকা প্রত্যেক মাসে দেব। এর মধ্যে কোনো চুরি আছে, ফাঁকি আছে? কোন বানেগা ক্রোড়পতি দেখেছেন না? একজন আমাদের সাথে আলোচনা করবার সময় বলেছিলেন যে এটার দরকার কি, তার চেয়ে তো রেশন দিলেই তো ভালো। আইয়ুব খানের আমলে রেশন দেওয়া মানে হচ্ছে রেশন ডিলারগুলো সব চুরি করেছে। আর যদি রেশন দেন তাহলে আওয়ামী লীগের লোকগুলো চুরি করবে। কিন্তু আমি যদি ক্যাশ 1000 টাকা করে দিই, তাদের সাথে আমার ডেটা বেস সেট করতে হবে, তারপরে আমি তো শুধু টেলিগ্রাফিক ট্রান্সফার করব। কী জন্যে দেবো? বাবা তোর ইচ্ছে হলে মুড়ি মুড়কি খা, চাল কিনে খা, পারলে একটা গরু ছাগল কেন, যা ইচ্ছা তাই কর। একটা পরিবারে যদি 3 জন বা 4 জন দরিদ্র লোক থাকে, তারা মাসে 4000 টাকা পেলে নিজে চলতে পারবে, তারপর দাঁড়াবে। দিস ইজ এ ডিফারেন্ট ইকোনমি। এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বেসিক পে, মানে প্রত্যেক মানুষের কিছু না কিছু ন্যূনতম উপার্জন থাকতে হবে, রাষ্ট্র সেটা গ্যারান্টি করবে। তার কথা বলেছি। একইভাবে মেডিকেল ফ্যাসিলিটির কথা বলেছি, এডুকেশন বলেছি, বিচার ব্যবস্থার কথা বলেছি, যাতে মানুষ তার সাধ্যের মধ্যে এই সমস্ত পেতে পারে, এই রকম একটা প্রস্তাব। বিস্তারিত বলবার এখন সুযোগ নেই, কিন্তু আমি মনে করি পড়বেন আপনারা এবং আপনাদের পরামর্শ বলবেন। নজরুল ভাই যেমন বললেন এটাকে আরও ডেভেলপ করা যেতে পারে, আমি মনে করি নিশ্চয়ই করা যেতে পারে। সবাই মিলে একই সঙ্গে দুটোই বলতে হবে। মানুষকে বলতে হবে এ যতদিন আছে ততদিন তোমার কোনো মুক্তি হবে না, কিন্তু ও যখন যাবে তখন আমরা ওয়াদা করছি এই পদ্ধতিতে আমরা তোমার মুক্তি আনতে পারবো, তোমার অবস্থা এখনকার চাইতে ভালো করতে পারবো। সেটা করেছেন মমতা ব্যানার্জি, সেটা করেছেন অরবিন্দ কেজরিওয়াল, সেটা করেছেন পাকিস্তানও যখন করেছে করোনার সময়, ইন্ডিয়াতেও করেছে করোনার সময়, এবং কেরালার ঘটনা তো সবাই জানেন কীরকম করে দরিদ্র মানুষের চিকিৎসা সহ অন্য বিষয়ের গ্যারান্টি তারা দিতে পেরেছিল। আমরাও মনে করি এই অবস্থার পরিবর্তন সম্ভব। বাংলাদেশে আজ যে সংকট দেখে অনেকে মনে করে ভাই সব কিছু পচে গেছে, বদলাতে পারবেন না। আমি তাদের বলি একবার ক্ষমতা আমরা পাই, দেখবেন কীরকম রাতারাতি সব কিছু বদলে যাচ্ছে। আমি একদম লিখে দিতে পারি, যেদিন ক্ষমতার বদল হবে সেদিন সবাই ওদের থুতু দেবে। আপনি শুধু বলবেন, শুধু থুতু দিলে চলবে না, আপনি তার পাশাপাশি নিজে একটা সুখী সমাজ, সুখী রাষ্ট্র গড়বার কল্পনা রূপকল্প তৈরি করেন, তাহলেই আপনি বাঁচতে পারবেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনাদের সবার কাছে দোয়া চাই যে লক্ষ্য নিয়ে লড়াই করছি এরকম কখনোই বলছি না যে আমরাই অ্যাবসলিউটলি ট্রু, আমরা এরকম বলছি না আমরা যা বলছি তাই ঠিক, কিন্তু এটা বলছি যা বলছি তা ভেবে চিনতে বুঝে বলছি, এটাই ঠিক মনে করি। কিন্তু আপনি আরও যুক্তি নিয়ে আসবেন। কথা বলি আমরা যে 10টা দল আলাদা আলাদা আছি, 10 রকম চিন্তা আছে বলেই তো কথা বলতে বলতে 10টা চিন্তা কমে যেতে পারে, কথা বলতে বলতে 10টা চিন্তা একটা চিন্তাও হতে পারে। আমরা সেই পথও খোলা রেখেছি। ভালো থাকবে সবাই।